নমস্কার, কেমন আছেন আপনারা? শিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল শুভ জন্মাষ্টমী, তাই সবার প্রথমে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তাই কালকে পুজোর জন্য আজ একটু বাজারে বেরিয়ে গেছিলাম। বাজারে বেরিয়ে গিয়ে প্রথমেই ফুলের দোকানে গেলাম, ফুল, মালা, বেলপাতা নিয়ে নিলাম। তারপর দশকর্মা দোকানে গেলাম। মোটামুটি দশকর্মা দোকানে গিয়ে আমি 2.5-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর জিনিসগুলো পেয়েছি। আজ এত ভিড় দোকানে, আর তেমনি জিনিসের দাম। তারপর এই যে জামাগুলো নিয়ে নিলাম। এই জামাটা আমার কৃষ্ণ দাদার জন্য, লাল হলুদ ঘেরটা দেখছেন, এটা মা দুর্গার জন্য নিয়ে রাখলাম। এখন যে এত সুন্দর সুন্দর জামা ঘের এসেছে, এরকম এই ঘেরটাও আমি কৃষ্ণ দাদার জন্য নিয়ে রাখলাম। কারণ অনেক জামা ঘের লাগে, সারা বছরে তো পাল্টে পাল্টে পরাই। আর এই নন্দীটাও নিলাম কৃষ্ণ দাদার কাছে রাখবো বলে। তো এই যে কোমর বন্ধনী, তারপর গলার চোকার, এগুলো কি সুন্দর দেখতে, দেখুন এগুলো নিয়ে নিলাম। সাথে কান পাশা নিলাম, এই যে সুন্দর দুটো দেখতে। আজকে জিনিসের প্রচুর দাম, এই টুকু জিনিসগুলো সব 200, 250, 300 করে দাম নিয়ে নিল। তারপরে দেখুন ডামরুটা, দেখুন কি সুন্দর দেখতে। এই ডামরুটা আমার জন্য স্পেশালি এনে দিয়েছে। দোকানে যাওয়ার সাথে সাথে বলছে, তোমার মনের মতো একটা জিনিস এনেছি, সেটা আগে নাও, তারপর বাকি জিনিসগুলো নেবে। আর আমি পেয়েও খুব খুশি হয়ে গেলাম। তারপরে বাঁশিটা নিলাম, কিন্তু মনের মতো হয়নি, তাই কিছু জিনিস কিনে নিয়ে এলাম। দেখি বাঁশিটা কতটা সুন্দর বানাতে পারি কাল। তারপর মিষ্টির দোকান, মুদিখানার দোকান, আরও সব ফল দোকান, এসব অনেক দোকানে যেতে হলো। কালকে আমার আরাধ্যা বাবা মহাদেব আর শ্রীকৃষ্ণজির একসাথে পুজো, তাই অনেকটাই চাপ আছে। কাল কৃষ্ণ দাদার পায়েসের ভোগ হবে মিছরি দিয়ে, আর বাবা মহাদেবের ভোগ হবে চিনি দিয়ে। তাই দু রকম ভোগ হবে। তারপর আরও কী কী ভোগ বানাতে পারি দেখি। কাল দুটো পুজো আমার একসাথে তো, আর যতটা যেরকম নিজের মতো করে পারি পুজো করি। একটা ঘটও কিনে নিলাম, ঘট পাততে হবে। গামছাটা আগে থেকেই কেনা আছে। আর দুটো সুন্দর মাটির ভাঁড় কিনলাম, এই দুটো খেয়ে আমার কৃষ্ণ দাদাকে ভোগ দেবে।